আল্লাহ নবীর সুন্নাত মানলে নবীজি কতটুকু খুশি হয়। ভারতের সাহারানপুর মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা ইউনুস রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে এই ওয়াকিয়াটা বর্ণনা করেন, নবীজির সুন্নত পালন করলে নবী কি পরিমাণ খুশি হয়। উনি বলেন, আমি স্বপ্নের যুগে দেখি ভারতের এক জায়গার মধ্যে আল্লাহর নবী আগমন করেছেন। শুধু নবী না, হযরত আবু বকর, হযরত উমরে ফারুক, হযরত উসমান, হযরত আলী উনাদেরকে নিয়ে আগমন করেছেন। এই খবরটা শোনার পর আমি পাগলের মতো হয়ে গেলাম আল্লাহর নবীকে দেখার জন্য। উনি বলেন, স্বপ্নের মাধ্যমে আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ হয়ে গেল। আমি বললাম, হে কাসেম নানতুবি, ওই জায়গার মধ্যে আল্লাহর নবী আগমন করেছেন। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি, উনিও বলেন, এই ইউনুস আমাকেও সাথে করে নিয়ে যাও। উনিও চলতে লাগলেন। তখন দুইজনে যখন আল্লাহর নবীকে দেখার জন্য যাইতেছেন, এমন সময় ইউনুস রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি মনের আবেগ নিয়ে আল্লাহর নবীকে দেখার জন্য দৌড় আরম্ভ করে দিলাম। আর কাসেম নানতুবি আস্তে আস্তে উনি হেঁটে হেঁটে যখন যাচ্ছেন, এমন সময় যখন আল্লাহর নবীর কাছে যখন আমি গেলাম, নবীজির কাছে যাওয়ার পর নবীজি আমাকে আদর কইরা নবীজির কাছে আমাকে বসাইছে। কিন্তু আমি দেখলাম কিছুক্ষণ পর যখন হযরতে কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি উনি যখন আল্লাহর নবীর কাছে যখন গেলেন, নবীজি আমার চাইতে তাকে আরো বেশি মহাব্বত করলেন এবং আমার চাইতে আরো কাছে তাকে বসাইলে। এমনি আমি নবীকে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি এত আবেগ নিয়ে আপনাকে দেখার জন্য আসলাম। আপনি আমাকে মহাব্বত করেছেন, কিন্তু আমার চাইতে কাসেম নানতুবিকে বেশি মহাব্বত করলেন এবং তাকে আরো বেশি কাছে বসাইলেন। তার কারণটা কি? এমনি আল্লাহর নবী বলেন, এই ইউনুস, তুমি তো মহাব্বত নিয়ে আবেগ নিয়ে আসছো, কিন্তু আমার কাছে রাস্তা দিয়ে আসার সময় আমার তরিকা মানছে। রাস্তা দিয়ে আসার সময় আমার তরিকা মানছে। আমি যেইভাবে রাস্তা দিয়ে হাঁটি সেইভাবে হাইটা হাইটা, সুতরাং তোমার চাইতে সে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? এ কাফেরের দলেরা, তোমরা মনে করেছো আমার স্ত্রীকে আমি বড় মহাব্বত করি, আমার সন্তানকে বড় মহাব্বত করি। তবে জেনে রাখো, এদের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে কোটি কোটি গুণ বেশি মহাব্বত করি। ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন, হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পর, সেই কথা বলার পরে ওনার স্ত্রী উম্মে সালমা এবং সন্তানগুলিকে রেখে একেবারে খালি হাতে মক্কা ছেড়ে মদিনার মধ্যে চলে গেলেন। মদিনার মধ্যে যাওয়ার পর আল্লাহর নবীর কাছে যখন গিয়া এই ঘটনা যখন বর্ণনা করলেন, আল্লাহর নবী নিজে কান্না আরম্ভ করে দিয়েছেন। ঐতিহাসিকগণ লেখেন, কিছুদিন যাওয়ার পর হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু আনহুর গোষ্ঠীর লোকদের ভিতরে আল্লাহ একটা মহাব্বত ঢুকায়া দিছে। তারা ডাক দিয়া বলেন, এই সন্তানগুলিকে এমন কইরা তাদের মা বাবার কাছ থেকে দূরে সরায় রাইকা তাদেরকে কষ্ট দেওয়ার চেয়ে তাদের মা বাবার কাছে তাদেরকে পাঠিয়ে দাও। হযরতে উম্মে সালমা
রাদিয়াল্লাহু আনহা উনার গোষ্ঠীর লোকদের ভিতরেও আল্লাহ মহাব্বত ঢুকায়া দিছে। তারা ডাক দিয়া বলেন, এই মেয়েটা স্বামী এবং সন্তানগুলিকে না পায়া এমনভাবে কান্না আরম্ভ করে দিয়েছে, সুতরাং তাকে তার স্বামীর কাছে পাঠিয়ে দাও। এমন করে করে যখন তাদের ভিতরে আল্লাহ মহাব্বত ঢুকায়া দিল, তখন দেখা গেল এই উম্মে সালমা সন্তানদেরকে কাছে যখন পেলেন, সন্তানগুলিকে নিয়ে মক্কা থেকে মদিনার মধ্যে যখন রওনা হয়ে গেলেন, এমন সময় তাকায়া দেখে মক্কা থেকে যখন মদিনার মধ্যে যা, আর মনের মধ্যে বড় আশা আকাঙ্ক্ষা, এতদিন পর আল্লাহর নবীকে নিজে দেখতে পাবো, আবার স্বামীর কাছে চলে যাব। এই আনন্দ নিয়ে যখন মক্কা থেকে যখন মদিনার মধ্যে যা, এমনি একজন ঘোষণাকারী ঘোষক ডাক দিয়া বলেন, তোমরা কারা গো? আর কিছুক্ষণ পর আবু সালমার জানাজার নামাজ আরম্ভ হবে। এমনি উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলেন, এ ঘোষক কোন আবু সালমা? এমনি ওই ঘোষক বলেন, আপনি চিনবেন না গো, উনি হলেন ওই আবু সালমা যিনি কিছুদিন আগে সন্তান হারাইয়া, স্ত্রী হারাইয়া, সব কিছু মক্কার মধ্যে রেখে মদিনার মধ্যে আগমন করেছিল। উনি হলেন সেই আবু সালমা। এই কথাটা শোনার পর উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা আর বুঝার বাকি নাই উনি যে ওনার প্রিয় স্বামী আবু সালমা। এমনি দেখা গেল এ উম্মে সালমা এক কদম সামনের দিকে আগা, আর এক কদম পিছনের দিকে চলে যা। আর উনি কান্না করে আর ডাক দিয়া বলেন, আল্লাহ, আমাকে তুমি কোন পরীক্ষার মধ্যে ফালাইলা? এই বলে বলে যখন সামনের দিকে যখন অগ্রসর হতে লাগলেন, এমনি তাকায় দেখেন কিছু মানুষ একটা জায়গার মধ্যে ঘেরাও করে রাখছেন। ঘেরাও করা রাখার পর উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা এই মানুষদের ভিতরে ঢুকলেন। মানুষদের ভিতরে ঢুকার পর হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তাকায়া দেখেন একটা লোককে চাদর দিয়া সয়া রাখছেন। চাদরটা যখন উনি সরাইলেন, এমনি তাকায়া দেখেন ওনার প্রিয় স্বামী আবু সালমা জমিনের মধ্যে পড়ে আছে। এমনি উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ওই লোকটার কাছে গিয়ে বলেন, এ আবু সালমা, আমি বিশ্বাস করি না তুমি মৃত্যুবরণ করেছো, মনে হয় তুমি অভিমান করে পড়ে আছো। এ আবু সালমা, তুমি ওইটা ধারাও, তুমি তো জানো আমি ইচ্ছা করে আটকে পড়ি নাই, আমার গোষ্ঠীর লোকেরা আমাকে আটকে দিয়েছিল। এ আবু সালমা, আমি ইচ্ছা করে আটকে পড়ি নাই, এবং তোমার সন্তানগুলিকেও তারা আটকে দিয়েছিল। এ আবু সালমা, দেখো তোমার সন্তানগুলি তোমার পাশে দাঁড়ানো, আমিও তোমার পাশে দাঁড়ানো। এ আবু সালমা, আর এমন করে অভিমান করে পড়ে থেকো না। ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন উপস্থিত সাহাবায়ে কেরাম এবং আল্লাহর নবী সহ সকলেই কান্নাকাটি আরম্ভ করে দিয়েছেন। এমনি আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এ উম্মে সালমা, আবু সালমা দুনিয়া থেকে বিদায় হওয়াতে আমার অন্তরের মধ্যে ভীষণ ব্যথা আরম্ভ হয়ে গেল। এ উম্মে সালমা, আর কান্না করো না, আজ থেকে বাকি জিন্দেগির জন্য আমি মুহাম্মদ তোমাদের দায়িত্ব গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ বলতেন না? বাড়ি দিয়া গেলেন সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর কত বড় আশিক,
উহুদের যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম এবং মোহাব্বতের দৃষ্টান্ত পেশ করেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম ছিল হযরতে আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু কেমন বড় আশিক ছিলেন। ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু প্রথমে উহুদের ময়দানে উনি অংশগ্রহণ করেন নাই, কারণ উনি নতুন বিবাহ করেছিলেন। নতুন বিবাহ করার পর আল্লাহর নবী বললেন তুমি বাড়ির মধ্যে চলে যাও। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু বাড়ির মধ্যে যখন নতুন ঘর স্ত্রীকে নিয়ে যখন বাসর রাতে ফুল সজ্জার রাত্রতে ছিলেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু যখন সকালবেলা গোসল দিবেন, গোসল কানার মধ্যে ইতিহাসিকগণ লেখেন হযরতে হানজালা ওই পানির পাত্র নিয়ে মাথার মধ্যে পানি ডালা আরম্ভ করেছিলেন। এমন সময় কে যেন বলেন কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। এই কথাটা শোনার পর হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু আর ঘরে বসে থাকেন না। হযরতে হানজালা এমনি ঘরের মধ্যে দৌড় দিয়া গিয়া যুদ্ধের সরঞ্জাম লইলেন, তলোয়ার হাতের মধ্যে লইলেন। উনি উহুদের মাঠে চলে গেলেন। উহুদের মাঠে যাওয়ার পর হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু এমন ভাবে যুদ্ধ আরম্ভ করে দিলেন, ঐতিহাসিকগণ লেখেন হযরতে হানজালা উহুদের মাঠে শহীদ হয়ে গেছে। সকলে যখন শহীদ হওয়ার পর যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, এমনি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সকল শহীদদের লাশ যখন এক জায়গার মধ্যে একত্রিত করলো, এমনি তাকায় দেখেন হানজালার লাশ না। হানজালার স্ত্রী গিয়া বলেন হুজুর আপনি তো সকল শহীদদেরকে গোসল ছাড়া দাফন করবেন। ওগো আল্লাহর নবী আপনার কাছে আমার রিকোয়েস্ট হলো, আপনার কাছে আমার দরখাস্ত হলো, আমার স্বামীকে গোসল দিয়া তারপর দাফন করেন। কারণ হলো আমার স্বামী ছিলেন নাপাক, তার উপরে গোসল করাটা ছিল ফরজ, কিন্তু গোসল করার সময় পান নাই। আল্লাহর নবী যখন ডাক দিয়া বলেন এই সাহাবায়ে কেরাম তোমরা হানজালার লাশ তোমরা খোঁজ করো, এমনি তাকায় দেখেন আসমানের ফেরেশতারা হানজালার লাশকে নিয়ে আনতেছে। এমনি জিব্রাইল ডাক দিয়া বলেন হুজুর হানজালার গোসলের ব্যাপার নিয়ে আপনি টেনশন করতে হবে না। হানজালার গোসল জমিনের মধ্যে হয় নাই, হানজালার গোসল স্বয়ং আল্লাহর রহমতের ফেরেশতারা আসমানের মধ্যে করে দিয়েছে। এই ছিলেন সাহাবায়ে কেরাম। এই জন্য আল্লাহর নবী বলেন আমার কোন একজন সাহাবীকে যদি তোমরা মহাব্বত করো তাহলে আমি নবীকে মহাব্বত করা হবে, আর আমার কোন একজন সাহাবী যদি তোমরা মন্দ বলো তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মন্দ বলা হবে। এই জন্য আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরাম তারা নিজেদের জান দিয়া মাল দিয়া আল্লাহর নবীর মহাব্বতের দৃষ্টান্ত পেশ করেছেন। এমন ওয়াকিয়া বলতে গেলে সারা রাত শেষ হবে, কিন্তু সাহাবায়ে কেরামের মহাব্বতের দৃষ্টান্ত শেষ হবে না। আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরতে আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহু, উনি ছিলেন ল্যাংড়া মানুষ, হুরা মানুষ, কিন্তু ওনার পুরাটা দেহই আল্লাহর নবীর মহাব্বত দিয়া ভরপুর ছিল। হযরতে আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধের সময় আল্লাহর নবীর কাছে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমাকে উহুদের ময়দানে যুদ্ধতে অংশগ্রহণ করার সুযোগ দেন। আল্লাহ
আল্লাহর নবী বলেন, তুমি হইলা খুরা, তুমি হইলা ল্যাংরা মানুষ, তুমি কিভাবে অংশগ্রহণ করবা? এমনি আমর ইবনে জামুহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার সন্তানগুলি জান্নাতের মধ্যে যাবে, আমি কি জান্নাতে যেতে চাই। ওগো আল্লাহর নবী, আমাকে জান্নাতে যাওয়ার সুযোগ দেন। এমনি আল্লাহর নবী বলেন, এ আমর ইবনে জামুহ, যা, আমিও তোকে জান্নাত যাওয়ার সুযোগ কইরা দিলাম। মনে করেন না? এমনি আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহু বাড়ির মধ্যে আসলেন। বাড়ির মধ্যে আসার পর ঐতিহাসিকগণ লেখেন, উনি কাবা ঘরের দিকে তাকায়া এমন কইরা কইরা দোয়া করেন, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি। হে আমার রব, হে আমার পালনকর্তা, হে আল্লাহ, আমি এখন উহুদের ময়দানের মধ্যে যাচ্ছি, আমি যেন আর আমার বাড়ির মধ্যে যেন ফিরা না আসি। সুবহান। এমনি আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহু এই কথা বলে যখন বাড়ির থেকে যখন বের হয়ে গেলেন, বাড়ির থেকে বের হওয়ার পর হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, আমি তাকায়া দেখি আমর ইবনে জামুহ এবং ওনার সন্তান উহুদের ময়দানের মধ্যে বের হয়ে গেলেন এবং বাজ পাখির মতো কাফেরদেরকে আক্রমণ করে। এমন আক্রমণ করতে করতে হঠাৎ আমর ইবনে জামুহ শহীদ হয়ে গেছেন। শহীদ হওয়ার পর ওনার স্ত্রী একটা উট নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে যাওয়ার পর ওনার স্বামী এবং সন্তানের লাশ আনার জন্য যখন উট নিয়ে গেলেন, উটের মধ্যে যখন ওনার স্বামী এবং সন্তানের লাশ তুললেন, লাশ তোলার পর উটকে চাবুক মারে মদিনার মধ্যে আসার জন্য, কিন্তু উট আর সামনের দিকে অগ্রসর হয় না। কি যেন উট বলতে চাই। এমনি করে দেখা গেল আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, উট সামনের দিকে কেন অগ্রসর হয় না? এমনি আল্লাহর নবী বলেন, এ আমর ইবনে জামুহের স্ত্রী, তোমার স্বামী বাড়ির থেকে বের হওয়ার সময় কি বলেছিল? এমনি উনি বলেন, আমার স্বামী বলেছিল, আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ যেন তাকে আর বাড়ির মধ্যে ফিরায়া না নেন। এমনি আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে নবীজি বলেন, এ আমরের স্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিন আমর ইবনে জামুহের দোয়াকে এমন ভাবে কবুল করে নিয়েছেন, তার লাশও আর বাড়িতে যাবে না। সুবহান। দেখছেন সাহাবায়ে কেরাম কেমন করে মুহাব্বতের দৃষ্টান্ত পেশ করছে। এই জন্য আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, আমার কোনো একটা উম্মত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তার নিকট সবচাইতে তার সন্তানের থেকে, তার মা বাবার থেকে, এমনকি তার জানের চাইতে বেশি মহাব্বত না করবে। কিন্তু আবার এই মহাব্বতটা আল্লাহ রাসূল আরেক হাদিস শরীফের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর নবী বলেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী কারা? অস্বীকারী ব্যতীতদের সকলেই জান্নাতে যাবে, অস্বীকারী ব্যতীত।
রাসূল বলেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমাকে মানে, আমার কথা মানে, সেই হলো জান্নাতি। ওমান আসানি ফাকাদ আবা, যে আমাকে মানে না, আমার কথা শোনে না, সেই হলো স্বীকারকারী, সেই হলো জাহান্নামী। এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই যারা পরকালের আশা করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহ বলেন তাদের জন্য আমার নবীর মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের রাসূল যা বলে যা করে তা তোমরা গ্রহণ করো, আর তোমাদের রাসূল যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা তোমরা বর্জন করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, যদি তুমি আল্লাহ এবং তার রাসূলের রঙে রঙিন হইয়া কবরের মধ্যে যদি আসো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ বলেন, এই সমস্ত মানুষদেরকে কিয়ামতের মাঠে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালিহিন, তাদের সাথে আসর নসর করাইবে। এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের নবীর মধ্যে আমাদের জন্য আদর্শ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর মধ্যে আমাদের জন্য আদর্শ রাখছেন। নবীজির মধ্যে কি আদর্শ ছিল? আল্লাহ বলেন, তোমাদের নবীর মধ্যে আমি আল্লাহ আখলাক রাখছি, আখলাক। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমাদের নবীকে আমি আল্লাহ উত্তম চরিত্র দান করছি। আল্লাহ রাসূল কেমন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন? আল্লাহর নবীর সাথে যদি কেউ খারাপ আচরণ করত, নবীজি পাল্টা এমন সুন্দর আচরণ করতেন, ওই ব্যক্তির খারাপ আচরণটাকে ভালো করে দিতে। ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর নবী এমন ধরনের উত্তম আদর্শের ছিলেন। আল্লাহর নবী একদিন ইহুদির বাড়ির মধ্যে কাজ করেন। বিশ্ব নবী, যিনি গোটা বিশ্বের জন্য আল্লাহ নবী হিসাবে প্রেরণ করেছেন, উনিও একজন ইহুদির বাড়িতে কাজ করেন। এর থেকে শিক্ষা হলো, নিজের হাত দ্বারা কামাই কইরা খাও। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলছেন, নিজের হাতের কামাই হলো সবচাইতে উত্তম খাবার। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, মানুষের বাড়িতে কাজ করা এটা কোনো লজ্জার বিষয় না। লজ্জার বিষয় হলো হালাল ছাইরা হারাম খাওয়া। এই জন্য আল্লাহর নবী বলেন, নবীজি ওই ইহুদির বাড়ির মধ্যে কাজ করেন। এমন সময় বালতি দিয়া ওই কূপ থেকে পানি তুলতে গিয়া হঠাৎ রশ্মি থেকে বালতিটা পড়ে গেলেন কূপের মধ্যে। আল্লাহর নবীর গালের মধ্যে ওই ইহুদি একটা ছর বসায়া দিলেন। এমনি নবীজি কোনো রাগ করেন নাই, গুসা করেন নাই, বরং নবীজি তার হাতটাকে আরো হাতের মধ্যে ভুলাইয়া বলেন, ভাই তুমি কি হাতের মধ্যে ব্যথা পেয়েছ? তখন ওই ব্যক্তি বলেন, এ মুহাম্মদ, এত সুন্দর তোমার আখলাক, তাহলে আমিও কালমা পয়রা মুসলমান হয়ে গেলাম। এই ছিল নবীর আদর্শ। এই জন্য আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, আকমালাল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। আল্লাহর রাসূল বলেন, পূর্ণাঙ্গ মুমিন হলো ওই ব্যক্তি
যার আখলাক, যার চরিত্র হলো অধিক সুন্দর। শুধু নামাজ পড়েন চরিত্র বলা না, পূর্ণাঙ্গ মুমিন না। রোজা রাখে, আবার ছেলে মেয়েদেরকে পর্দা করা, স্ত্রীকে পর্দা করা, শরীয়তের হুকুম আহকাম মানে, কিন্তু চরিত্রটা ভালো না। আল্লাহ রাসূল বলেন সে পূর্ণাঙ্গ মুমিন না। কারণ মুমিন ওই ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন আকমালাল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, যার চরিত্র হলো উত্তম, আদর, যার চরিত্র হলো সুন্দর, আল্লাহ রাসূল হলেন সেই হলো পূর্ণাঙ্গ মুমিন। এই জন্য আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূল বলেন লাকাদ কানা লাকুম, আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এই জন্য কোনো ব্যক্তি যদি আল্লাহর নবীর আদর্শকে যদি গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তি বানাইবেন এবং পরকালে তাকে জান্নাতি মানুষ বানাইবে। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন ওগো নবীজি আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর মহাব্বত, ভালোবাসা, আমি আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাও, আল্লাহ বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, অনুকরণ করে। আর যদি অনুকরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ বলেন ওয়াইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে মোহাব্বত করব এবং কি ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন আমি তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিব। এই জন্য দেখা গেল আমাদের আকাবির বুজুর্গানে দিন যারা ছিল, তারা নবীর তরিকাকে বড় মোহাব্বত করতেন, প্রত্যেকটা কাজ নবীর তরিকা অনুযায়ী করতেন, নবীর সুন্নতের বরখেলাফ কোনো একটা কাজও করে নাই। আল্লামা শাবালি তানবী রহমাতুল্লাহ, আপনি এত বড় একজন আলেম, আপনি এত বড় একজন আলেম, যুগ শ্রেষ্ঠ একজন ব্যক্তি, কিন্তু কোনোদিনও আপনার কাছ থেকে কোনো কারামতি তো আমি দেখতে পাই নাই। এমনি উনি বলেন এ আমার খাদেম, আমাকে এই পর্যন্ত কোনো একটা কাজ আল্লাহ নবীর সুন্নতের বরখেলাফ করতে তুমি কি দেখেছো? বলে না আমি করি না, দেখি নাই। তখন আশরাফ আলী থানভী বলেন এটাই হলো আমার জীবনের সবচাইতে বড় কারামতি। এই জন্য দেখা গেল আমাদের বুজুর্গের দিন যারা ছিল, আমাদের আকাবির আসলাফ যারা ছিলেন, তারা প্রত্যেকটা কাজ আল্লাহ নবীর তরিকা অনুযায়ী করতেন। খাবার খাওয়া থেকে নিয়ে একেবারে প্রস্রাব পায়খানা পর্যন্ত প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ নবীর তরিকা অনুযায়ী করেছেন। আল্লাহর এক ওলি, আল্লাহর একজন ওলি, উনি মক্কা থেকে মদিনা, উনি আল্লাহর একজন ওলি ছিলেন। উনি হজ করার জন্য গেছেন। হজ করা যাওয়ার পর তখন দেখা গেল হজ করে যখন হজ করতে যখন গেলেন, হজ করার পর হজের কাজগুলি শেষ করার পরে উনি আল্লাহর নবীর রওজা শরীফের পাশে দাঁড়ায়া আল্লাহর নবীকে সালাম দিতেছেন। সালাম দেওয়ার পর আল্লাহর নবীকে যখন সালাম দিতেছেন, পাশাপাশি আবু বকর, উমর তাদেরকেও সালাম দিতেছেন। এমন সময় এক শিয়া এইটা দেখে তার পছন্দ হয় নাই। এই শিয়া ওই ব্যক্তিকে ওনার বাড়ির মধ্যে নিয়ে আল্লাহর ওলির ওনার জিহ্বাটা কেটে দিলেন।
জিহ্বাটা কাইটা দেওয়ার পর এই জিহ্বার টুকরা নিয়ে নবীজির রওজার পাশে দাঁড়ায়া আল্লাহর নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনাকে সালাম দিলাম, আপনার দুই সাথীকে কেন সালাম দিলাম, এই অপরাধ আমার জিহ্বা কেটে দিল। এমন করে করে যখন উনি কান্না করতে করতে উনি ঘুমায় গেলেন। এমন সময় তাকায়া দেখেন আল্লাহর নবী রওজা শরীফ থেকে বলতেছেন, আমার হাতের মধ্যে তোমার জিহ্বার টুকটাটা দাও। নবীজির হাতের মধ্যে যখন দিলেন, নবীজি এই জিহ্বার টুকটাটাকে তার জিহ্বার মধ্যে লাগাই দিলেন এবং নবীজির একটু তুতু মুবারক লাগাই দিলেন। উনি যখন ওনার ঘুম থেকে যখন উঠলেন, এমনি দেখা গেল ওনার জিহ্বা আগের মতোই হয়ে গেছে। পরের বছর যখন আবার হজ করার জন্য যখন গেলেন, যাওয়ার পর আবার রওজা শরীফের পাশে দাঁড়ায় সালাম দেয়। এমন সময় আগের মতোই আরেকজন ব্যক্তি আয়েশা বলতেছেন, হুজুর আমার বাড়ির মধ্যে চলেন। ওনার নাম ছিল ইবনে জগবি রহমাতুল্লাহি আলাই। উনি ডাক দিয়া বলেন, গত বছর তো এক বাড়ির মধ্যে যাওয়ার পর আমার জিহ্বা কেটে দিয়েছে, আজকে আবার কোন বাড়ির মধ্যে নেওয়ার জন্য আসছো? তখন উনি ওই বাড়ির মধ্যে চলে গেলেন আর মনে মনে চিন্তা করলেন, দাওয়াত কবুল করা তো আমার নবীর সুন্নাত, সুতরাং আমার জিহ্বা কেন, আমার জীবনও যদি চলে যায় তারপরেও আল্লাহর নবীর সুন্নাত আমি ছাড়তে পারবো না। ইবনু জগবি রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পর যখন উনি খাবার খাওয়াইলেন, খাবার খাওয়ানোর পর যখন আরেকটা রুমের মধ্যে নিয়ে গেলেন, রুমের মধ্যে নেওয়ার পর এমনি তাকায় দেখেন একটা পেঞ্জুরার মধ্যে একটা বানর দেখা যায়। এমনি ওই ব্যক্তিটা বলেন, ওগো আল্লাহর ওলি, ওই বানরটাকে আপনি চিনেননি? এমনি ইবনু জগবি বলেন, না আমি তো চিনি না। উনি বলেন, গত বছর যিনি আপনার জিহ্বা কেটে দিয়েছিল সে হলো আমার পাপিষ্ট বাবা, সুতরাং আপনাকে আমি এই জন্য নিয়ে আসলাম, আপনি আমার বাবাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, কারণ আপনি যদি আমার বাবাকে মাফ না করেন আসমানের মালিক আল্লাহ মাফ করবে না। এমনি ইবনু জগবি রহমাতুল্লাহি আলাইহি বুজুর্গ মানুষ, নরম তবিয়তের মানুষ, উনি বললেন, যাও আমি তোমার বাবাকে মাফ করে দিলাম। যখন ওনার বাবাকে মাফ করলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ যেন তার চেহারাকে আবার ফিরায় দেয়, ঠিকই দেখা গেল এই বানর আবার মানুষের আকৃতি ধারণ করে ফেলল। এই জন্য আমাদের বুজুর্গ আকাবের যারা ছিলেন তারা আল্লাহর নবীর সুন্নতের বড় পাগল ছিল, নবীজির তরিকার বড় পাগল ছিল। এই জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সম্মানী বানাইছেন, পরকালেও আল্লাহ তাদেরকে সম্মানী বানাইবে। এই জন্য খেয়াল করে দেখেন আল্লাহর নবীর সুন্নত মানলে নবীজি কতটুকু খুশি হয়। আমি আজকে জুমার বয়ানের মধ্যে এই ঘটনাটা বলেছি। সাহারানপুর মাদ্রাসার শাইখুল হাদিস, ভারতের সাহারানপুর মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা ইউনুস রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে এই ওয়াকিয়াটা বর্ণনা করেন, নবীজির সুন্নত পালন করলে নবী কি পরিমাণ খুশি হয়। উনি বলেন, আমি স্বপ্নের যুগে দেখি ভারতের এক জায়গার মধ্যে আল্লাহর নবী আগমন করেছেন। শুধু নবী না, হযরত আবু বকর, হযরত উমরে ফারুক, হযরত উসমান, হযরত আলী উনাদেরকে নিয়ে আগমন করেছে। এই খবরটা শোনার পর আমি পাগলের মতো হয়ে গেলাম আল্লাহর নবীকে দেখার জন্য। উনি বলেন, স্বপ্নের মাধ্যমে আল্লামা কাসেম
নানতুবি রহমাতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ হয়ে গেল। আমি বললাম, হে কাসেম নানতুবি, ওই জায়গার মধ্যে আল্লাহর নবী আগমন করেছেন। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি, উনিও বলেন, এই ইউনুস আমাকেও সাথে করে নিয়ে যাও। উনিও চলতে লাগলেন। তখন দুইজনে যখন আল্লাহর নবীকে দেখার জন্য যাইতেছেন, এমন সময় ইউনুস রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি মনের আবেগ নিয়ে আল্লাহর নবীকে দেখার জন্য দৌড় আরম্ভ করে দিলাম। আর কাসেম নানতুবি আস্তে আস্তে উনি হেঁটে হেঁটে যখন যাচ্ছেন, এমন সময় যখন আল্লাহর নবীর কাছে যখন আমি গেলাম, নবীজির কাছে যাওয়ার পর নবীজি আমাকে আদর কইরা নবীজির কাছে আমাকে বসাইছে। কিন্তু আমি দেখলাম কিছুক্ষণ পর যখন হযরতে কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি উনি যখন আল্লাহর নবীর কাছে যখন গেলেন, নবীজি আমার চাইতে তাকে আরো বেশি মহব্বত করলেন এবং আমার চাইতে আরো কাছে তাকে বসাইলে। এমনি আমি নবীকে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি এত আবেগ নিয়ে আপনাকে দেখার জন্য আসলাম। আপনি আমাকে মহব্বত করেছেন, কিন্তু আমার চাইতে কাসেম নানতুবিকে বেশি মহব্বত করলেন এবং তাকে আরো বেশি কাছে বসাইলেন। তার কারণটা কি? এমনি আল্লাহর নবী বলেন, এই ইউনুস, তুমি তো মহব্বত নিয়ে আবেগ নিয়ে আসছো, কিন্তু আমার কাছে রাস্তা দিয়ে আসার সময় আমার তরিকা মানছে। রাস্তা দিয়ে আসার সময় আমার তরিকা মানছে। আমি যেইভাবে রাস্তা দিয়ে হাঁটি সেইভাবে হাইটা হাইটা, সুতরাং তোমার চাইতে সে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? এই ছিল আল্লাহর নবীর। আল্লাহর নবী এই জন্য বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে বেশি মহব্বত করবে, আমার সুন্নতকে ভালোবাসবে, আমার তরিকাকে মহব্বত করবে, আল্লাহ রাসূল বলেন, ফাকাদ আহাব্বানি, সে স্বয়ং আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মহব্বত করলো। ওমান আহাব্বানি, আর যে আমাকে মহব্বত করলো, আল্লাহ রাসূল বলেন, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে ওই জান্নাতে বসবাস করবে। তাহলে নবীর সাথে জান্নাতে থাকতে হলে আল্লাহর নবীর তরিকা মানতে হবে কি হবে না? আল্লাহর নবীর তরিকা মানতে হবে। আর আল্লাহ রাসূল বলেন, এ আমার উম্মত, আখিরি জামানা এমন একটা জামানা, আল্লাহ রাসূল বলেন, এই জামানার মধ্যে অবস্থা এমন হয়ে যাবে, আমার একটা সুন্নতকে মানতে এই পরিমাণ কষ্ট হবে। একটা জ্বলন্ত আংরাকে হাতের মধ্যে ধারণ করা যেমন কঠিন, আল্লাহ রাসূল বলেন এর চাইতে আরো বেশি কঠিন হবে আমার তরিকাকে মানতে। কিন্তু যদি এই সময় কষ্ট করেও যদি আমার সুন্নতকে জিন্দা করো, আমার সুন্নতের উপর চলো, আল্লাহ রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। আল্লাহর রাসূল বলেন, আমার সুন্নতকে মানার কারণে আল্লাহর রাসূল বলেন, একটা সুন্নতের বিনিময়ে আল্লাহর রাসূল বলেন 100 গলা কাটা শহীদের সওয়াব দিবে। এই জন্য আমাদের আকাবির বুজুর্গানে দিন যারা ছিল, তারা সুন্নতের উপর বড় মজবুত ছিল। বড় লক্ষ্য করে শুনেন, আমাদের আকাবিররা সুন্নতের উপর এতটাই মজবুত ছিল, কোনো একটা সুন্নত তারা কখনো ছাড়ে নাই এবং প্রতিটা মুহূর্তে সুন্নতের উপর চলার চেষ্টা করেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন ইমাম ছিলেন,
তারপরেও প্রতিটা মুহূর্তে নবীর সুন্নতের উপর চলছে। কেমন আশেক রাসূল ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, মাল্টার জেলের মধ্যে বন্দী। এই অবস্থার মধ্যে প্রত্যেক দিন জালেমের বেতের আঘাত ওনার পিঠের মধ্যে পড়ে, কিন্তু এই অবস্থার মধ্যেও সুন্নতের উপর বড় মজবুত ছিল। কেমন মজবুত ছিল, আল্লাহু আকবার। এই সময় ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, উনিও আরেকজন যুগ শ্রেষ্ঠ ইমাম ছিলেন। উনাকে আল্লাহর নবী স্বপ্নের যুগে ডাক দিয়া বলেন, এ শাফি, যা আমার আহমদ ইবনে হাম্বলকে গিয়া সুসংবাদ দে। আমার আহমদ ইবনে হাম্বল হকের উপরে আছেন, সে যেন হকের উপরে মজবুত থাকে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার খাদেমকে ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে পাঠায়া দিলেন। আহমদ ইবনে হাম্বলের কাছে পাঠানোর পর উনি ডাক দিয়া বলেন, এ আমার খাদেম, তুমি যখন ওনাকে সুসংবাদ দিবা, অবশ্যই উনি খুশি হইয়া তোমাকে যে কোনো একটা পুরস্কার দিব। কারণ খুশির সংবাদ শুনলে কোনো কিছু হাদিয়া দেওয়ালে নবীর। এই জন্য দেখবেন নাতি হইলে খুশি খবর না, মিষ্টি লিয়ে দৌড়াদৌড়ি আরম্ভ করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন যুগ শ্রেষ্ঠ আশেক রাসূল, উনি ওনার খাদেমকে হাদিয়া দিবে, কিন্তু ওনার কাছে তো কোনো কিছুই নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছুই নাই, শুধু পরনের জামাটা ছাড়া আর কোনো কিছুই নাই। তখন কি হাদিয়া দিবেন? কিন্তু উনি বলেন, আমার জীবন যেতে পারে, কিন্তু নবীর সুন্নত আমি ছাড়তে পারবো না। কিতাবের মধ্যে লেখেন ইমাম আহমদ হাম্বল ইবনে রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার পরনের জামাটা হাদিয়া দিছে। পরনের জামাটা খুইলা হাদিয়া দিয়া দিলেন। ওনার পুরাটা শরীর উলঙ্গ হয়ে গেল, পুরাটা শরীর খালি হয়ে গেছে, শুধুমাত্র 17টা টাকা আছেন। এমন একটা মুহূর্তের মধ্যে ওনার শরীরের জামাটা ওই খাদেমকে হাদিয়া দিলেন নবীর সুন্নত জিন্দা করার জন্য। যখন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির কাছে যখন গেলেন, এমনি ওনার খাদেমকে ডাক দিয়া বলেন, তোমাকে উনি কি হাদিয়া দিছেন? এমনি উনি বলেন, আমাকে ওনার পরনের জামাটা হাদিয়া দিছেন, কিন্তু আমি তাকায়া দেখি ওনার পরনের মধ্যে আর জামানায় শুধুমাত্র 17টা টাকা আছেন এবং ওনার পিঠের মধ্যে বেতের আঘাত। এমনি ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি কান্না করে ডাক দিয়া বলেন, এ খাদেম, দে জামাটা একটু আমার হাতের মধ্যে দে। জামাটা নিয়ে উনি ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকার পর উনি কি যেন করলেন, আবার ভিজা জামা নিয়ে আসলেন। এমনি ওনার খাদেমকে ডাক দিয়া বলেন, ওনার খাদেম বলেন, ও ইমাম শাফি, বুঝলাম না, আপনি শুকনা জামা নিলেন কিন্তু আবার ভিজা জামা ফেরত দিলেন, তার কারণটা কি? এমনি ইমাম শাফি ডাক দিয়া বলেন, এ আমার খাদেম, ওনার জামাটা ভিজায়া একটু পানি আমি রেখে দিলাম। জামানার শ্রেষ্ঠ একজন আশেকের রাসূলের জামাত ভিজা জামার পানি দ্বারা যদি আমার জীবনের শেষ গোসলটা হয়, এটাও কিয়ামতের মাঠে আমার নাজাতের উসিলা হতে পারে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষ, যদি আমি আল্লাহর ভালোবাসা মোহাব্বত যদি পাইতে চাও, আল্লাহ বলেন ফাত্তাবিউনি, তাহলে আমার রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাকে মোহাব্বত করব। শুধু মোহাব্বত করব না, আল্লাহ বলেন ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিব। এই জন্য আল্লাহ নবীর তরিকা মানা ছাড়া বিকল্প আর কোনো রাস্তা না।
নবীকে মহাব্বত করি, নামে কামে করতে হবে। কি করতে হইব? কামে মহাব্বত করতে হবে। নবীজির মহাব্বত সকলের ভিত্তি থাকতে হবে, ইমানের দাবি। নবীর মহাব্বত না থাকলে পূর্ণাঙ্গ মুমিন না। কিন্তু মহাব্বতটাও হতে হবে নবীর তরিকা অনুযায়ী। নবী যেইভাবে মহাব্বত করছেন সেইভাবেই মহাব্বত করতে হবে, তাহলে আপনার নাম হবে পূর্ণাঙ্গ মুসলমান।